Hey everybody, this is Fia Ahmed. চ্যানেলের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আজকে কথা বলবো ইপো মেকারের একটি মেকানিক্যাল কিবোর্ড নিয়ে, যেটির মডেল হচ্ছে TH85। এই কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে $79.99 USD। কিবোর্ডটি পাঠানো হয়েছে ইপো মেকার থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কিবোর্ডের বক্সটি একটু আনইউজুয়াল হাবিজাবি ওয়েব প্যাটার্নের, যার মধ্যে থাকছে একটি ইউজার গাইড, নন ব্রেডেড USB A to Type C কেবল, থাকছে কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার কম্বো, দুইটি এক্সট্রা সুইচ, 2.4 GHz এর ডাঙ্গল, ডাস্ট কভার অ্যান্ড কিবোর্ড। কিবোর্ডের ডিজাইন অ্যান্ড লেআউট কিছুটা আনফেমিলিয়ার, তার কারণ কিবোর্ডটি 80% লেআউটের, তবে TKL সাইজের নয়। TKL এর থেকে একটু ছোট এবং 75% থেকে একটু বড়। আর এই ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড খুব একটা দেখা যায় না। কিবোর্ডটির তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক হোয়াইট ব্লু, হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক হোয়াইট। কিবোর্ডটি ফুললি ABS প্লাস্টিকের তৈরি, সো কিছুটা বেন্ড হওয়া স্বাভাবিক, তবে ডিউরেবল। কিবোর্ডটির বিল্ড কোয়ালিটি ভালো এবং ফিনিশ স্মুথ। কিবোর্ডের অ্যারো কি এর ওপরে ইপো মেকারের লোগো অ্যান্ড লাইট বার দেওয়া হয়েছে, তবে এই কিবোর্ডের মূল আকর্ষণ হচ্ছে কিবোর্ডের সামনে থাকা বিশাল আকারের লাইট বার, যা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন, আর বলা যায় মার্কেটে সিমিলার ডিজাইনের ভেতরে নতুনত্বের ছোঁয়া। রিফ্রেশ ডিজাইনের কিবোর্ড দেখলে ভালো লাগে এবং বোঝা যায় কিবোর্ডের ডিজাইন নিয়ে কিবোর্ড কোম্পানিগুলো কাজ করছে আরও নতুন নতুন কিবোর্ড আনার জন্য। বাই দ্য ওয়ে, কিবোর্ডটির ওয়েট 945 গ্রাম অ্যান্ড কিবোর্ডের বেসে 4টি রাবার প্যাড দেওয়া হয়েছে এবং হাইট অ্যাডজাস্টের জন্য ডুয়াল স্টেজের অ্যাডজাস্টেবল ফিট, আর প্রতিটি ফিটের রাবার প্যাড তো থাকছেই। তাছাড়া বেসের মধ্যে ডঙ্গল স্টোর করার জন্য জায়গা দেওয়া হয়েছে, যা নন ম্যাগনেটিক। কিবোর্ডটি স্ক্রু ডিজাইনার, তবে এই কিবোর্ডটির স্ক্রু অ্যালান কি বেস, সো ডিসঅ্যাসেম্বল করার জন্য অ্যালান রেঞ্জের প্রয়োজন পড়বে। কিবোর্ডের মধ্যে টোটাল 8টি স্ক্রু রয়েছে, যা খুলতে আমার 2 মিনিট 45 সেকেন্ড সময় লেগেছে। কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করার পরে প্রথমেই যে জিনিসটি চোখে পড়েছে তা হচ্ছে কিবোর্ডের এক পাশে ব্যাটারি এবং অন্য পাশে ফোম। আমার মতে যেহেতু 2টি ব্যাটারি দেওয়ার অপশন ছিল, সো দেওয়া উচিত ছিল। কিবোর্ডের ওপরের পার্টে লাইট বার ডিফিউশনের জন্য হোয়াইট প্লাস্টিকের বার দেওয়া হয়েছে, অ্যান্ড তার ওপরে একটি মেটাল মেশ ব্যবহার করা হয়েছে। তাছাড়া কিবোর্ডের মধ্যে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য 5 লেয়ারের সাউন্ড ড্যাম্পেনার ব্যবহার করা হয়েছে। ড্যাম্পনারগুলো হচ্ছে সিলিকন প্যাড, প্রন ফোম প্যাড, সাউন্ড এনহ্যান্সমেন্ট প্যাড, IXP সুইচ প্যাড, প্রন সাউন্ড অ্যাবজর্বিং কটন। কিবোর্ডটিতে 6টি ফুল সাইজ সিলিকন গ্যাসকেট দেওয়া হয়েছে, যার জন্য সফট টাইপিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কিবোর্ডটিতে ট্রাইমোড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি, 2.4 GHz কানেক্টিভিটি অ্যান্ড USB কানেক্টিভিটি। USB কানেকশনের জন্য টাইপ C পোর্টটি দেওয়া হয়েছে কিবোর্ডের মাঝে, তার দুই দিকে দেওয়া হয়েছে কিবোর্ডের মোড সুইচ অ্যান্ড ম্যাক টু উইন্ডোজ শিফট করার সুইচ, সো ম্যাক ইউজাররাও নিশ্চিন্তে এই কিবোর্ডটি ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। কিবোর্ডটিতে একটি 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা বর্তমানে আমার কাছে কিছুটা কম বলেই মনে হয়। বাই দ্য ওয়ে, কিবোর্ডটির 8GB ফুল টাইম অ্যাক্টিভ রেখে ব্যবহার করলে ব্যাকআপ পাওয়া যাবে 10 to 11 আওয়ার্সের মতো, অ্যান্ড 8GB অফ করে ব্যবহার করলে ব্যাকআপ পাওয়া যাবে 122 আওয়ার্সের মতো। কিবোর্ডের কিক্যাপসগুলো ডবল শট PBT নন শাইন থ্রু, অ্যান্ড এই কিক্যাপসগুলোর প্রোফাইল চেরি, কিক্যাপসগুলো গুড ফিনিশের অ্যান্ড 3 এক্সটেন্ডার, অ্যান্ড লেজেন্সগুলো শার্প। এই কিবোর্ডটিতে ইপো মেকারের নিজেদের ক্রিমি জেড সুইচ দেওয়া হয়েছে, আর এই সুইচগুলো লিনিয়ার, টোটাল ট্রাভেল 3.6 মিলিমিটার, প্রি ট্রাভেল 2 মিলিমিটার, অপারেশন ফোর্স 45 গ্রাম, বটম ফোর্স 50 গ্রাম, অ্যান্ড সুইচগুলো লাইফ স্প্যান 50 মিলিয়ন ক্লিকস। বাই দ্য ওয়ে, সুইচগুলো 5 পিনের অ্যান্ড PCBও 5 পিন হট সোয়াপেবল, তবে 3 পিনের অপশন রয়েছে, সো চাইলে কোনো ধরনের ঝামেলা ছাড়া যে কোনো সুইচ সোয়াপ করে নেওয়া যাবে। সুইচগুলো প্রিলুপ, অ্যান্ড এই সুইচগুলো ইভেন বেটার দেন ওয়েস্টিডা V1 সুইচ, সো স্ক্র্যাচি সাউন্ডের কোশ্চেনই আসে না। আর যেহেতু এই সুইচগুলো ওয়েস্টিডা সুইচের থেকেও বেটার, সো আমার টপ লিস্টের মধ্যে এই সুইচগুলো জায়গা করে নিয়েছে। কিবোর্ডের স্ট্যাপগুলো ফ্যাক্টরি লুপ অ্যান্ড হট সোয়াপেবল। স্ট্যাপগুলোর মধ্যে তেমন কোনো র্যাটলিং সাউন্ডের প্রেজেন্স নেই। ডে বাই ডে কিবোর্ডের মধ্যে র্যাটলিং সাউন্ড খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। কিবোর্ডের এলইডিগুলো সাউথ ফেসিং অ্যান্ড ব্রাইট, রিয়েলি ব্রাইট, সুপার ব্রাইট বলা যায়। মোস্ট ব্রাইটেস্ট এলইডি যুক্ত কিবোর্ডের লিস্টে এই কিবোর্ডটি ইজিলি জায়গা করে নেবে। কিবোর্ডটি ভায়া ওপেন সোর্স সফটওয়্যার সাপোর্টেড। অনেকেই ভায়া করে কান্নাকাটি করতে থাকেন, তাদের কান্নার অবসান হলো শেষ পর্যন্ত। ভায়া দেওয়ার প্রধান কারণ হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার, সো উইন্ডোজ, ম্যাক অর এনি আদার অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে উইদাউট এনি হ্যাসেল। সত্যি বলতে ভায়ার UI অ্যান্ড ফিচার্স বোথ আর ইমপ্রেসিভ, বাট ছোট একটি লিমিটেশন রয়েছে যা আমার চোখে পড়েছে, তা হচ্ছে কিবোর্ডের 8GB অ্যান্ড স্লিপ টাইম অ্যাডজাস্ট করার কোনো অপশন নেই, জাস্ট 2 মিনিটে ফিক্স করা থাকে। তার মানে 8GB 2 মিনিট পর অফ হয়ে যাবে অ্যান্ড ইউ ক্যান কন্ট্রোল ইট। যদিও এই ব্যাপারটা খুবই কম সংখ্যক ইউজারদের প্রয়োজন পড়ে, অ্যান্ড আম ওয়ান অফ দ্যাম।
এবারে কথা বলা যাক ভায়ার ফিচার্স নিয়ে। ভায়ার মধ্যে রেগুলার সকল ফিচার্স তো থাকছেই, লাইক প্রোফাইল বা লেয়ার পরিবর্তন, কি রিম্যাপিং, ম্যাক্রো, 8GB প্রিসেট পরিবর্তন অ্যান্ড স্পেশালি 8GB প্রিসেট ক্রিয়েট করা। ভায়া সম্পর্কে আরও ডিটেল জানার প্রয়োজন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভায়া নিয়ে ফুল একটি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড কিবোর্ডের ফাংশনগুলো অনবোর্ড কিভাবে কন্ট্রোল করা লাগবে তাই স্ক্রিনে দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, কিবোর্ডটিতে ভায়া শুধুমাত্র ওয়াইড মোডে ডিটেক্ট করে। ইন্ডিয়ান বলা যায়, ইউনিক ডিজাইন, গুড সাউন্ড অ্যান্ড গুড বিল্ডের কম্বিনেশনে তৈরি করা এই কিবোর্ডটি নিয়ারলি পারফেক্ট ক্রিয়েশন অফ ইপো মেকার। সো বাজেট যদি হয়ে থাকে $80 to $90 তাহলে এই কিবোর্ডটি কনসিডার করতে পারেন। রেকমেন্ডেড। অ্যান্ড এনজয় করুন কিবোর্ডটির সাউন্ড টেস্ট। আর আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।